السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله المولانا العظيم. الحمد لله, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসানটি আমাদের আল আকিদাতুত তাহাউইয়া এর উপর পঞ্চম দাস। আমাদের আলোচনা চলছে বিষয়ের উপরে আকল এবং নকল উভয়ের মধ্যে সমন্বয়। তো এই প্রসঙ্গে আমরা আশাবাড়ি নবী রহিমাহুল্লাহ একটা কিতাব থেকে কিছু বিষয় আমরা আলোচনার চেষ্টা করছিলাম। যে ওনার একটা বিখ্যাত কিতাব, যে কিতাব হচ্ছে আল ইনতিবাহাতুল মুফিদা লিহাল্লিল ইশতিবাহাতিল জাদিদা, মানে নতুন নতুন সৃষ্টি হওয়া বিভিন্ন সন্দেহ নিরূপণের জন্য উপকারী কিছু আলোচনা আর কি। এরকম হতে পারে উত্তরটা, কিছু উত্তর, কিছু সংশয় নিরসন। তো আধুনিক দর্শন এবং বিজ্ঞান এর কারণে মানুষের অন্তরে যে সমস্ত সন্দেহ সৃষ্টি হচ্ছে, সেই সন্দেহগুলো দূর করার জন্য, সেই সন্দেহগুলো যেন দূর হয়ে যায়, এই জন্য কিছু আলোচনা তিনি এখানে করেছেন ওই কিতাবে, এবং সেগুলোকে কিছু সূত্র আকারে তিনি বলেছেন, কিছু সূত্র বানিয়ে দিয়েছেন তিনি এগুলোকে নিয়ে, যে এগুলো যেন কিছু সূত্রে পরিণত হয়। সেই হিসাবে ওখানে তিনি 7টা সূত্রের কথা বলেছেন, 7টা কায়দা। যে কায়দাগুলো যদি সামনে থাকে, যে সূত্রগুলো সামনে থাকে, তাহলে আমরা যে আমাদের যে সমস্ত নতুন নতুন ধ্যান ধারণা বা আমাদের নতুন যেগুলো আমরা নলেজ বলি বা জ্ঞান বলি, এটা দর্শন বা বিজ্ঞানের জ্ঞান, সেটা আমার বিশ্বাসকে সে চ্যালেঞ্জ করতে পারবে না, বা আমার যে বিশ্বাস সেটা প্রভাবিত হবে না। আমি সঠিক বিশ্বাসের উপর থাকতে পারবো, আমার ইমানের হেফাজত হবে, আমার আকাইদের হেফাজত হবে, আমার দিনদারির হেফাজত হবে। তো এই প্রসঙ্গে তিনি অনেকগুলো কায়দা এবং সূত্রের কথা বলেছেন। আমাদের এই আলোচনা এসেছে আসলে এখানে যে মেইনলি দিনের যে ডেফিনিশন আমরা বলেছি, আমরা যেখানে ছিলাম ওই দিন, যে ওয়াজউন ইলাহিয়ুন সাইকুন লিজাবিল উকুলি ইলাল খায়র, অথবা ওয়াজউন মুসাফিকুন লিজাবিল উকুলি ইলাল খায়রি বিদ্যাত, আল্লাহ পাক কর্তৃক প্রণীত বিধান যা আকল বিশিষ্টদেরকে কল্যাণের দিকে চাহিত করে, অথবা আল্লাহ পাক কর্তৃক প্রণীত বিধান যা আকল বিশিষ্টদের সাথে মুআফেক হয়। তো এখানে বোঝা যাচ্ছে যে আকলওয়ালাদের জন্যই তো দিন এটা আকলওয়ালার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের মুকাল্লাফ বানিয়েছেন আকলওয়ালাকে। যার মধ্যে আকল নেই সেই শরীয়তের মুকাল্লাফই নয়। তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পরিপূর্ণ মেধাদান করেছেন, পরিপূর্ণ আকল দিয়েছেন, তো মানুষই শরীয়তের মুকাল্লাফ। তাহলে এক হলো আমাদের কাছে যে নলেজ আসে, যে রিপোর্ট আসে, যে সাউন্ড রিপোর্ট বা যে নকল নির্ভরযোগ্য, যে আমাদের কাছে নুসুস টেক্সট আমাদের কাছে আসে, যেটাকে ওয়াহি বলা হয়, সেটা। আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টিগতভাবে যে মেধা দান করেছেন, আকল, সে আকল। তো এই উভয়ের মধ্যে সমন্বয় জরুরি। আমাদের যে কোনো বিশ্বাস, সেটাকে আমরা দিলের ভিতরে বসাবো কিসের ভিত্তিতে? সেটা হলো, এক হলো আমাদের যে নুসুস, যেগুলো আমাদের কাছে ওয়াহি এসেছে, সে ওয়াহির ভিত্তিতে, এবং সেটা আবার আমাদেরকে আমাদের যে আল্লাহ পাক মেধা দান করেছেন আকল, সে আকল দিয়ে চিন্তা ভাবনা করে মিলিয়ে নিতে হবে দুটা বিষয়। আসল কথা হলো যে আকাইদ বা ইমানের ক্ষেত্রে তাকলিদ চলে না।
এখানে আরেকটা বিষয় সূক্ষ্ম কথা যেটা বোঝার দরকার। মানে আকাইদ এটা তাকলিদি হয় না। বিশ্বাস এটা তাকলিদি হয় না। বরং প্রত্যেকের তার বিশ্বাস এটা তার যে তথ্য, ইনফরমেশন এগুলোর বুনিয়াদের উপরে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দলিল রেখেছেন আমাদের চারপাশে, এখনো আমাদের চারপাশের সৃষ্টির মধ্যেই আল্লাহ পাক অজস্র দলিল রেখেছেন। এই দলিলগুলো একেবারে কোরআন এবং সুন্নাহ এগুলোও দলিল। এই দলিলের বুনিয়াদের উপরেই কি হয়? ঈমান গড়ে ওঠে, আকাইদ গড়ে ওঠে। ঈমান এবং আকাইদ এটা কেবল মানে তাকলিদি হওয়া যে আমার বাপ-দাদা মুসলমান এজন্য আমি মুসলমান। আমার পূর্বপুরুষ আল্লাহ পাককে এক মানে এজন্য আমি আল্লাহকে পাককে এক মানি। এই বুনিয়াদের উপর হয় না। মানে আকাইদের ক্ষেত্রে মানে আকাইদ এবং বিশ্বাসের ক্ষেত্রে কেবল তাকলিদি ঈমান বা তাকলিদি একটা আকাইদ এইটা আল্লাহ পাক চান না আমাদের কাছে। আল্লাহ পাক আমাদের কাছে চান যে আমরা যেন মানে দিল থেকে উপলব্ধি করি যে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করি, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বকে আমরা উপলব্ধি করি, আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে আমরা উপলব্ধি করি, আল্লাহ পাকের যে সিফাত এবং গুণাবলী আছে সেগুলোকে বুঝে মানে এটাকে মারিফাত বলা হয়। মারিফাত যেটা এটা কেবল তাকলিদি হয় না। মারিফাত যেটা যে চিনাকে আল্লাহ পাককে চিনার মতো করে চিনা যেটা আল্লাহ পাক চান। যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ বলেছেন যে ইল্লা লিয়ারিফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। লিয়াবুদুন তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। তো আরিফিনগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো লিয়ারিফুন তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে চিনে, পরিচয় পায়। এ চেনা এবং পরিচয় এটা তাকলিদি হয় না। এটা কি হয়? এটা দলিলের ভিত্তিতে হয়। আমরা একজন মানুষকে যে চিনি, এটা একটা দলিলের ভিত্তিতে চিনি। তার চেহারা, তাকে আরো একবার দেখেছি, তার একটা স্মৃতি আমার মাথায় রয়ে গেছে। সে স্মৃতির যেটা অঙ্কিত আছে আমার ব্রেনে, সেটা দিয়ে আমরা একটা ব্যক্তিকে চিনি। তাই না? এই যে পরিচয় যেটাকে বলে। তো এটা মানে এখানে আকলের একটা বিশাল ভূমিকা আছে। যে কারো পরিচয় কারো কাছে ফুটে ওঠার ব্যাপারে। তো একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা এবং তার উপরে বিশ্বাসটা সুন্দর হওয়া, সঠিক হওয়া, সাউন্ড হওয়া। তো এখানে আকলের একটা বড় দখল আছে। এটাকে অস্বীকার করা যাবে না। মানে এটাকে অস্বীকার করার সুযোগ নাই। তো এইজন্য একদিকে আমাদের কাছে নকল আছে। সেই নকলকেও নকলের সঠিক ফাহাম জরুরি। মানে নুসুস যে নকল বলতে আমি ওই টেক্সটকে বুঝাচ্ছি যে আমাদের কাছে এসেছে ওয়াহী আকারে। সেটার সঠিক ফাহাম দরকার। এটার মধ্যেও কিন্তু আকলের একটা বড় ভূমিকা আছে। এরপর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আকল দিয়েছেন এবং আমাদের চারপাশে শত শত নিদর্শন রেখেছেন, সেগুলো দিয়েও আমাদেরকে কিছু ইনফারেন্স বা কিছু সিদ্ধান্ত নিতে হবে। সেগুলো আমাদের জন্য দলিল। এজন্য এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত বলেছেন। কোরআনে পাকের আয়াতকেও আয়াত বলা হচ্ছে। তাই না? কোরআনের আয়াত। এটাকে আয়াত বলা হচ্ছে। আয়াত মানে নিদর্শন, আলামত, সাইন। একইভাবে আসমান জমিনে যে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকে সাইন বলা হচ্ছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। মানে এগুলোকে আয়াত বলা হচ্ছে। আয়াত মানে নিদর্শন, আলামত, সাইন। তাহলে যে আলামতগুলো আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অথবা যে ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে, শত শত পরিবর্তন আমাদের সামনে ঘটে। এই যে ইতিহাসের যে পুনরাবৃত্তি, কত বিষয় আমাদের সামনে ঘটে। শক্তিশালী তার পতন হয়, যে দুর্বল সে বিজয়ী হয়। তার কত ঘটনা আমাদের সামনে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। তো এখানে শত ইবরত গ্রহণের বিষয় আছে, শত শিক্ষা গ্রহণের ব্যাপার আছে। তো এইগুলোর পিছনে এই শিক্ষাটা নেওয়ার জন্য, এই বুঝটা সৃষ্টি হওয়ার জন্য এখানে আকলের একটা বড় দখল আছে। অর্থাৎ আকলকে আমরা অস্বীকার করে আমরা যদি বলি যে আমাদের কাছে তো নুসুস আছে, বাস দ্যাটস এনাফ, এর আকলের কোনো ব্যাপার না। এরকম নয় বিষয়। বরং এখানে আকল এবং নকল উভয়ের মধ্যে একটা সমন্বয় জরুরি। সে বিষয়গুলো এখন আকল এবং নকলকে সমন্বয় করার জন্য কিছু কায়দা এবং কিছু সূত্র আশরাফুত নবী রহিমাহুল্লাহ দিয়ে দিয়েছেন যে কখন আমাদের আকলের সিদ্ধান্তটা সঠিক, কখন সঠিক নয়। একথা আমরা বুঝবো কেমনে? আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন শাস্ত্র থেকে আমাদের যে অর্জিত জ্ঞান, যেটা আমাদের আকল গ্রহণ করে, মেধা আমাদের যে নলেজ গ্রহণ করে, সেটা কি আধুনিক বিজ্ঞান থেকে হোক, সে দর্শন থেকে হোক, আরও বিভিন্ন ধরনের জ্ঞান, দর্শন, ফিলোসফি, চিন্তা। তো এগুলো ওর সাথে আমাদের নুসুসের সমন্বয় করতে গেলে তো কিছু জায়গায় মানে কিছু কিছু সংঘর্ষ
বা কিছু মোকাবেলা, এটা কি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। সেই অবস্থায় আমার করণীয় কি, আমরা কেমনে বুঝবো, কেমনে ধরবো? তো এই জন্য আশরাফ তানভীর রহিমাহুল্লাহ যে কিতাবের কথা আমরা বলেছিলাম, সেটার একটা সূত্র আমরা ওই দিন আলোচনাও করেছি। আমি মনে করি এই আলোচনাটা এই জামানায় অনেক গুরুত্বপূর্ণ, মানে বর্তমানে এবং সংশয় এবং সন্দেহের জামানায়, যেখানে মানে আমাদের যে বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করা হচ্ছে জ্ঞানের বুনিয়াদের উপরে। কিন্তু একটা খেয়াল করতে হবে কথাটা, বিজ্ঞান এটা কি? এটা একটা জ্ঞান, এটা একটা অর্জিত জ্ঞান মানুষের। দর্শন এটাও একটা অর্জিত জ্ঞান। সেই জ্ঞানের বুনিয়াদের উপরে, সেই জ্ঞানের কিছু সূত্রকে মানে কতই অকাট্য ধরে আমাদের যে নুসুসের মধ্যে আসা কিছু কিছু বিধান, কিছু দলিল, কিছু বিশ্বাসকে চ্যালেঞ্জ করার একটা প্রবণতা, এবং ছুঁড়ে ফেলে দেওয়ার একটা প্রবণতা, এবং জোর করে মানে প্রমাণ করার চেষ্টা বা জোর করে বোঝানোর চেষ্টা, গিলানোর চেষ্টা যে মানে বিজ্ঞান যে সিদ্ধান্ত দিচ্ছে এটাই এটাই রাইট, এটাই ঠিক, এবং এটার ভিত্তিতেই অন্য সবগুলোকে মাপতে হবে। বিশ্বাসকে এটার ভিত্তিতে মাপতে হবে, কোরআন সুন্নাহকে এটার ভিত্তিতে মাপতে হবে। কোরআন সুন্নাহ যদি এটার সাথে মিলে, দ্যাটস ওকে, না মিললে তো কোরআন সুন্নাহকে ত্যাগ করতে হবে। এই যে মেন্টালিটি, এই যে মানসিকতা, এটা ভয়ঙ্কর মানসিকতা। তাহলে এই মানসিকতা বারে বারে আমাদের ইমানকে চ্যালেঞ্জ করবে, আমাদের আকীদাকে চ্যালেঞ্জ করবে। যে আজকে আমাদের নতুন প্রজন্ম মানে এই সমস্ত জায়গায় বারবার হুঁচট খাচ্ছে। শত শত আমরা আমাদের প্রজন্মকে দিন থেকে হারিয়ে ফেলছি, আমাদের প্রজন্ম দিনহারা হয়ে যাচ্ছে। তো এই জায়গায় সে ঠিকমতো কোঅর্ডিনেট করতে না পারার কারণে, ঠিকমতো এই উভয়ের মধ্যে সমন্বয় সে সৃষ্টি করতে না পারার কারণে, তো এই জন্য আশরাফ তানভীর রহিমাহুল্লাহ তিনি আলিগড়ে গিয়েছিলেন ওখানে। তো ওখানে ইউনিভার্সিটির ছাত্রদের কিছু কোশ্চেন, মানে বর্তমান কিছু সংশয় সন্দেহ, এটাও তো অন্তত 100 বছর আগের কথা বলছি আমি, তাই না? 100 না হলে অন্তত 50 70 60 বছর আগের তো হবে বিষয়গুলো, আরও বেশিও হতে পারে, এক্স্যাক্ট তো সময়টা কি বলতে পারছি না ঠিক কখন। তো ওই সময়ের পরিস্থিতি দেখেই তিনি কিছু সূত্র বলে দিয়েছেন। আসলে তিনি তো হাকিমুল উম্মাহ ছিলেন, বড় ছিলেন আসলে দিনের জ্ঞানের দিক দিয়ে। ওই কোরআন সুন্নাহ যে যে ইলম, সেটার বুনিয়াদের উপরে তিনি কিছু কায়দা পেশ করেছেন আমাদের সামনে। আসলে যারা আহলুল ইলম তাদেরকে বলা হয়, যারা এভাবে যুগের পরিস্থিতির সাথে যে প্রশ্নগুলো তৈরি হয় সেগুলো জবাব তারা দিতে পারেন, মানে যুগ জিজ্ঞাসার জবাব দিতে পারা, এটাই কিন্তু আলেমের কাজ। একজন আলেম, তার আলেম হওয়ার দলিল কি? তিনি তার জামানাকে বুঝতে পারবেন। এই জন্য ইমাম শাফি রহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, তিনি বলছেন মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন। যে ব্যক্তি তার জামানা, তার যুগের মানুষকেই চিনে না, তার যুগকেই যে চিনে না, যুগকে যে বুঝে না, যুগের ভাষায় যে বুঝে না, এই যুগ, এই নতুন প্রজন্ম সে কি বলতে চায়, তার দিলের ভিতরে কি আছে, কোন কথাটা, সেটার একটা জবাব যে দিতে পারবে না, যে চিনেই না, সেটি সে জাহেল। ইমাম শাফি রহিমাহুল্লাহ এই কথা বলেছেন, মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন। যে ব্যক্তি তার জামানার লোকজনকে চিনে না, সে জাহেল, সে অজ্ঞ, সে আলেম কিভাবে হবে? তাহলে তিনি তো আসলে প্রকৃত অর্থেই আলিম ছিলেন, আল্লামা শাফি থানভী রহিমাহুল্লাহ। যে তার কথা আমি কেন বলছি এইভাবে, আসলে অনেকেই আমরা হয়তো থানভী রহিমাহুল্লাহকে চিনি না, তার সম্পর্কে আমাদের জানাশোনা নাই, কিন্তু জানা উচিত। মানে একটা বিষয় বুঝতে হবে যে যে এই যে মানে মুজাদ্দিদ আলফে সানি রহিমাহুল্লাহ পর থেকে, অর্থাৎ তাকে বলা হয়তো সহস্র বৎসরের মুজাদ্দিদ বলা হয় তাকে। মানে 100 বৎসরের মাথায় তো একজন মুজাদ্দিদ আসেন। তাহলে 1000 বৎসরের মাথায় তার জন্ম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মানে ইশারাও আছে এই সমস্ত বিষয়ে, কিছু হাদিসে, যে এই সময়ে আ মানে এরকম উম্মার মধ্যে এরকম কিছু সন্তানেরা সৃষ্টি হবে। তো মুজাদ্দিদ আলফে সানি, তাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়, মানে 1000 বৎসরের মুজাদ্দিদ। তিনি কিন্তু তার জন্ম কিন্তু ভারতবর্ষে। মানে আসল কথা হলো যে মুঘলদের যে উত্থান ঘটেছে আমাদের এখানে, যেখানে আমাদের আরবের যে সাম্রাজ্য, এগুলো যখন দুর্বল হয়ে গিয়েছে, এদিকে ভারতবর্ষে মোগলদের যখন উত্থান হয়েছে, তো সারা পৃথিবীতে কিন্তু মানে একটা ক্ষমতার যে একটা কি বলে যে সেন্টার, এটা পরিবর্তন হয়েছে। তো ক্ষমতার সেন্টারে যে পরিবর্তন হয়েছে, এর সাথে কিন্তু উলুম এবং চিন্তা এগুলোরও কি হয়েছে, সেন্টার মার্কাজের পরিবর্তন হয়েছে। এলমের মার্কাজ কিন্তু যুগে যুগে পরিবর্তন হয়েছে। মুজাদ্দিদ আলফিসানি রহিমাহুল্লাহর যে যুগ থেকে, যে পুরো মানে ইসলামী জগতের, পুরো ইসলামী জগতের, ইসলামী উলুমের জ্ঞানের এবং ইসলামী জগতের যে নেতৃত্বের যে আসন, এটা ভারতবর্ষে চলে আসে। অনেকের আমাদের কাছে এই বিষয়গুলো জানা নাই। আমরা ওইভাবে পড়াশোনা করিনি এই কারণে। আমরা যদি তারিখে দাওয়াত ও আজিমাত পড়ি,
সৈয়দ আবুল হাসান নদভী রহিমাহুল্লাহর তারিকে দাওয়াত ও আজিমাত, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে আসলে মানে এভাবে ঘুরেছে সারা পৃথিবীতে আল্লাহ পাক, যায় যুগে যুগে যে বিভিন্ন পরিস্থিতি হালত এসেছে তার মোকাবেলায় আল্লাহ পাক যাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন বিভিন্ন সময়ে, তাদের অবস্থানটা কোথায় ছিল, ইতিহাসে তাদের অবস্থানটা কি, তারা কোন যুগের মানুষ ছিলেন। নদভী রহিমাহুল্লাহর একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি সেই যুগটাকে আঁকেন, সেই যুগ আঁকেন, সেই যুগের পরিবেশকে আঁকেন, সেই যুগের মানুষগুলোকে আঁকেন। এরপরে যাদেরকে দিয়ে আল্লাহ পাক দিনের তাজদিদ করেন, যাদেরকে আল্লাহ পাক এই ফিতনাগুলোকে মোকাবেলার জন্য তাদেরকে দাঁড় করিয়ে দেন, তাদেরকেও আঁকেন। তো আমরা দেখব যে বিভিন্ন সময়ে মানুষগুলো বিভিন্ন জায়গার। তো আমরা দেখব যে মানে এক হাজার বছরের মধ্যে যাকে বলা হচ্ছে, অর্থাৎ ১,০০০ হিজরির পর থেকে তো এখানে মানুষগুলো যাদেরকে আল্লাহ পাক দাঁড় করিয়েছেন এরা বেশিরভাগই ভারতবর্ষের, এবং বড় ফিতনাগুলো তখন এখানে এসেছে। যেমন আকবরের যখন দিন এলাহি সে সমস্ত দিনগুলোকে মিক্স করে একটা জগা খিচুড়ি বানিয়ে দিয়েছে। তো এই সময় উত্থান হয়েছে মোজাদ্দেদ আলফিসানি রহিমাহুল্লাহ। এই সময়ে এই আকবরের যে ফিতনা দ্বীন এলাহি, এটার বিপরীতে আবার হককে স্টাবলিশ করার জন্য আল্লাহ পাক যে মানুষটাকে দাঁড় করিয়ে দিতেন মোজাদ্দেদ আলফিসানি রহিমাহুল্লাহ। এরপরে ওনার পর ওই সময়ে আরও মানুষ ছিলেন, যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী একজন ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন, একই যুগের মানুষ তারা। এরপরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সন্তানেরা, তাদেরকে দিয়ে আল্লাহ পাক কাছে নিয়েছেন। এরপরে এসে কি বলে যে সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ, মানে এরপরে ইংরেজরা এখানে ভারতবর্ষে চলে এলো এবং ইংরেজদের সাথে মুসলমানের একটা বিশাল মোকাবেলা হলো। এখানে কিন্তু মানে অনেক কিছুর মোকাবেলা হয়েছে, দর্শনের মোকাবেলা হয়েছে, চিন্তার মোকাবেলা হয়েছে, নতুন জ্ঞানের মোকাবেলা হয়েছে। তো এই যে নতুন পরিস্থিতি হালত, এই সমস্ত বিষয়গুলো বিপরীতে যেসব ওলামারা কাজ করেছেন, আল্লাহ পাক যাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন, তো তাদেরকে আমাদের জানা দরকার, কিন্তু তাদের সঙ্গে জানা দরকার। তো যেটা বলছিলাম যে তারিকা দাওয়াত আজিমাত, এটার অনুবাদ আছে যে সংগ্রামী সাধকদের ইতিহাস, এটা ৭ খণ্ডে কিতাবটা আছে। তো আমরা যদি পড়ি এখানে অনেক কিছু আমাদের অনেক ইনশাল্লাহ মালুমাত জ্ঞান হবে ইনশাল্লাহ। তো আশরাফি থানভী রহিমাহুল্লাহ সেই যে জাগরণ, মানে যেটা দর্শন এবং ফিলোসফির যে সংঘাত হয়েছে, যে বিশেষ করে পাশ্চাত্য সভ্যতা যখন সে সারা মুসলমানদের উপরে আগ্রাসন শুরু করেছে, তো তখন যে সমস্ত মানুষগুলোকে দিয়ে আল্লাহ পাক মানে এই ফিতনাগুলোকে কি করেছেন, বিরুদ্ধে যাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। যেমন দাউদ তবলিগের মেহনতের যিনি যে প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস রহিমাহুল্লাহ। তো তিনি অনেক বড় মানুষ ছিলেন, কিন্তু অনেক বড় চিন্তার মানুষ ছিলেন এবং অনেক বেশি ব্যথা নিয়ে কাজ করেছেন। তো তিনি একটা কথা এক পর্যায়ে বলেছেন যে আসলে আমার ইচ্ছা যে দাওয়াত তরিকা আমার হবে আর তালিমের তরিকা থানভী রহিমাহুল্লাহর হবে। থানভী রহিমাহুল্লাহকে এইভাবে হাইলাইট কেন করেছেন? এটার কারণ কি? কারণ আমরা যদি থানভী রহিমাহুল্লাহর লেখা পড়ি, তার কিতাবাদি দেখি, তাহলে আমরা দেখব যে এমন কোনো সাইট রাখেননি যে সাইটে উনি কলম ধরেননি। যখনই যেখানে প্রয়োজন হয়েছে তিনি সেখানেই কলম ধরেছেন। এবং সবার জন্যই মোটামুটি উনি সিলেবাস রেখে গেছেন যে যারা সাধারণ মানুষদের জন্য কি সিলেবাস হবে। ওলামাদের জন্য এক প্রকার সিলেবাস তো ছিল আগে। তারপর এখানেও যা সংস্কার করা দরকার ছিল, যে রুসুম রেওয়াজগুলো এসেছে, যে ভণ্ডামিগুলো যুগ হয়েছে, যে তাসাউফের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভণ্ড পীরদের সমস্যা, বিভিন্ন রুসুম রেওয়াজ, বিভিন্ন কুসংস্কার, আ মানে ভারতবর্ষ তো এখানে আসলে হিন্দুরা ছিল, আরো বিভিন্ন ধরনের মানুষের ওলামারা অনেক বেশি লেখালেখি করেছেন এবং এগুলোর পিছনে তারা অনেক মেহনত করেছেন। তো আমরা যখন সে বিষয়গুলো একটু জানবো, পড়বো, আমাদের জন্য সহজ হবে আরকি। সেটা যাই হোক, তো ওনার ওই লেখা এই কিতাবটা যেটা আমরা আলোচনা করছি এখানে, যে আল ইন্তিবাহাতুল মুফিদা লিহাল্লি আল ইশতিবাহাতিল জাদিদা, নতুন নতুন সংশয় যেগুলো সেগুলোর জবাব দেওয়ার জন্য। তো এগুলোকে তিনি সূত্র আকারে দিয়েছেন আমাদের সামনে, যে একটা সূত্র আমরা ওইদিন পড়েছিলাম যে আল কায়দাতুল উলা, মানে প্রথম সূত্র আদামু ফাহমি শাই লাইসা বিদালিল আলা বুতলানিহি, কোনো জিনিসকে বুঝতে না পারা এটা দলিল নয় যে ওই জিনিসটা বাতিল। কোনো একটা জিনিস আমার বুঝে আসছে না, তো বুঝে না আসলেই আমি বলবো আকল ধরতে পারছে না একটা বিষয়, আকলের মাধ্যমে আমরা বুঝতে পারছি, সিদ্ধান্ত নিতে পারতেছি না এটার ব্যাপারে। এতটুকু হলেই আমরা বলে দেব যে না আসলে কি নাই, ওই জিনিসটা বাতিল, ওই জিনিসের অস্তিত্বই নাই। এই কথা মনে করা। যেমন জিন, যেমন ফেরেশতা, যেমন আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই সবকিছুকে। তো অনেক কিছু বিষয় আছে যে যেগুলো হয়তো অনেক সময় যে আকল সেগুলো তার কাছে সে এটা বুঝতে পারে না। তার ফাহামের মধ্যে আসে না। কেমনে হলো? কিভাবে হলো? তো অনেক বিষয়। তো এভাবে বুঝতে না পারাই দলিল নয়। কিসের? ওই জিনিসটা বাতিল করে দেয়ার।
তো এগুলো কিছু আলোচনা আমরা করেছি, ট্রেনের উদাহরণ দিয়ে আলোচনা গিয়েছে। এটা ওয়াস ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং ইজ নো আর্গুমেন্ট ফর ইটস বিং ফলস, এই বিষয়টা এটা আলোচনা আমরা করেছি। এরপরে দ্বিতীয় যে সূত্র, এটা থেকে আমাদের আলোচনা আজকে শুরু হবে। তো আল কায়দাতু থানিয়া মানে দ্বিতীয় সূত্র, ইযা কানা আল আমরু মুমকিনান আকলান ওয়া কামা দালিলুন নাকলিয়ুন সাহিহুন আলা উকুইহি ওয়াজাবা আল কওলু বিউকুইহি কামা আন্নাহু ইযা কামা আলা আদামি উকুইহি ওয়াজাবা আল কওলু বিআদামি উকুইহি। এই সূত্রটা বুঝতে হবে। তিনি বলছেন যে ইদা কানা যখন হয়, আল আমরু কোনো বিষয়, মুমকিনান সম্ভব, আকলান মানে আকল, আকল কোনো জিনিসকে যখন সম্ভব মনে করে, মানে একটা জিনিস সম্ভব, এটা এটা হওয়া সম্ভব, এটা যখন আকল মনে করে, ওয়াকমা দালিলুন নাকলিয়ুন সাহিহুন আলা উকুইহি, তো মানে একটা জিনিস ঘটেছে কি ঘটে নাই, ব্যাপারটা হলো এমন। এখন যদি আকল বলে হ্যাঁ এটা ঘটা সম্ভব, এটা ঘটা সম্ভব, যেমন ধরেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটা কি সম্ভব নাকি সম্ভব না? মানে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কি হয় না এটা পরের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তো এটা আমরা জানি এবং এটা কোরআন দ্বারা সাবেত। বাকি এটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে এটা বাস্তবে ঘটেছে নাকি ঘটেনি? মানে এটা কি ঘটা সম্ভব কিনা? আকল এটাকে মানে ঘটা সম্ভব মনে করে কিনা? তো আকল বলবে যে হ্যাঁ, এটা সম্ভব। যে একটা জিনিস ২ টুকরা হওয়া, এটা সম্ভব। ২ টুকরা হয়ে কি জোড়া লাগা এটা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কারণ এটা আকল এটাকে কি করে? তাসলিম করে, স্বীকার করে। ধরা যাক যে একটা কাঁচ ভেঙে ২ টুকরো হয়ে গেল। কাঁচ একটা বস্তু, তো ভেঙে ২ টুকরা হয়ে গেল। তো ২ টুকরা হয়ে যাওয়া কাঁচ এটা একটা সম্ভব বিষয়। আকল এটাকে কি মনে করে? সম্ভব মনে করে। আবার সেই ২ টুকরাটা জমা হওয়া, সে সম্ভব কিনা? বলে হ্যাঁ, এটাও সম্ভব। তাহলে দ্বিখণ্ডিত হওয়া এবং জমা হওয়া একটা কাঁচ, এটা যেমন সম্ভব, বা একটা ইট বা এরকম একটা পাথরখণ্ড, এরকম যেকোনো জিনিস, তো এটা তো একটা ক্ষুদ্র জিনিস, ছোট জিনিস, তাই না? এটার বিপরীতে একটা বড় জিনিস যেমন চাঁদ। তো পুরো চাঁদ এটা দ্বিখণ্ডিত হওয়া এবং আবার জোড়া লাগা। এটা সম্ভব কি সম্ভব না? তো আকল বলবে যে এটা সম্ভব। ইটস পসিবল। এই যে পসিবল, এটা আকল একটা জিনিসকে পসিবল মনে করে। ইদা কানাল আমরু মুমকিনান আকলান, আকল একটা জিনিসকে সম্ভব মনে করে। ওয়া কামা দালিলুন নাকলিয়ুন সাহিহুন আলা উকুইহি। এখন যদি ওই জিনিস যে ঘটেছে এটার পক্ষে এমন কোনো দলিল যদি দাঁড়িয়ে যায়, যে দলিলটা কি হবে? সহিহ হবে। ওই দলিল, ওই রিপোর্ট এটা সহিহ, এবং কোনো একটা যদি সহিহ রিপোর্ট যদি আমরা পাই, তাহলে এটা প্রমাণ হবে ওয়াজাবাল কৌলু বিউকুইহি, তখন আমাদের জন্য আবশ্যক হবে এই কথা স্বীকার করা যে ব্যাপারটা ঘটেছে, ব্যাপারটা ঘটেছে। ধরা যাক যদি একটা প্রশ্ন আসে যে যে কোথাও একজন গুলিবিদ্ধ হওয়া, তো একটা খবর এলো যে একজন গুলিবিদ্ধ হয়েছে। তো গুলিবিদ্ধ হওয়াটা সম্ভব কি সম্ভব না? বলব যে হ্যাঁ, সম্ভব। গুলিবিদ্ধ তো হতেই পারে। এখন কিছু মানুষ তারা এটা প্রত্যক্ষ করেছে, দেখেছে। দেখে এসে তারা রিপোর্ট দিল যে না ওই জায়গায় একজন ২ জনকে গুলি করেছে। তো যে সাংবাদিকরা পেপারে দিয়ে দিল। পরে দিন অমুক জায়গায় কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। এখন ওখানে গোলাগুলি হয়েছে, ২ জন মারা গেছে। এই যে ওরা একটা রিপোর্ট দিল সংবাদপত্রে, এবং ওরা বিভিন্ন সোর্স দিল যে এই সূত্রে এই ঘটনা আমাদের কাছে পৌঁছেছে, এবং বাস্তবে এটা নিয়ে দেখা গেল যে অনেকে ফেসবুকে আবার লেখালেখি করলো আরো অনেক। তাহলে এই যে এতগুলো রিপোর্টের ভিত্তিতে এই জিনিসটা সম্ভব যে গুলি করা এবং আহত হওয়া, নিহত হওয়া এটা সম্ভব, একটা পসিবল বিষয়। সে পসিবল বিষয়ের পক্ষে যখন এরকম রিপোর্ট পাওয়া গেল, দলিল পাওয়া গেল, এবং নকলি দলিল, মানে কেউ একজন নকল করলো ওই ঘটনাটা এরকম ঘটেছে, তাহলে এটা যদি বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে পৌঁছে, তাহলে এটা বিশ্বাস করাটা জরুরি, কথা বলা জরুরি যে আসলেই ঘটেছে। এবং এটাই স্বাভাবিক, এটা একটা সূত্র, ফর্মুলা। শত বিষয় আমরা এই ফর্মুলার মাধ্যমে মেনে নিচ্ছি। সারা পৃথিবী করোনা এসেছে। করোনা যে এসেছে, তো এটা আমরা প্রথমত আকল কি বলবে? করোনা বলে এরকম একটা ভাইরাস আসা এবং হাজার মানুষ আক্রান্ত হওয়া, এটা আবার ছড়িয়ে পড়া, এটা কি সম্ভব? তো আকল বলছে হ্যাঁ, এটা সম্ভব। তাহলে আমাদের কাছে অসংখ্য রিপোর্ট এলো যে না এটা ঘটেছে। তাহলে এখন আমরা এটা স্বীকার করে নিলাম যে হ্যাঁ, আসলেই একটা প্যান্ডেমিক ছড়িয়ে পড়েছে, মানে COVID-19 এটা ছড়িয়ে পড়েছে। তো আমরা এটা মেনে নিলাম। তো মেনে নিলাম কেন? অজস্র রিপোর্ট এলো যেগুলো আমরা শেয়ার করতে পারছি না, এবং রিপোর্টগুলো সহি। সেই রিপোর্টগুলো সহি হওয়ার কারণে আমরা মানতে বাধ্য হয়ে গেলাম যে এটা একটা পসিবল বিষয়, যেটা আকল যেটাকে পসিবল মনে করে সেটা আসলেই ঘটেছে। এরকম। আরেকটা হলো এর বিপরীত, আন্নাহু ইদা কামা আলা আদামি উকুইহি ওয়াজাবাল কওলু বিআদামি উকুইহি। একইভাবে কোনো একটা জিনিস ঘটা সম্ভব, আবার না ঘটেও সম্ভব। মুমকিন বলা হয় তো ২ দিকে পসিবিলিটি থাকে। হতেও পারে, নাও হতে পারে। এটাকে বলা হয় মুমকিন। মানে পসিবল। হতেও পারে, নাও হতে পারে।
দুই দিকেই সম্ভাবনা আছে। এখন যদি আমাদের কাছে মজবুত রিপোর্ট, সঠিক রিপোর্ট আমাদের কাছে পৌঁছে না আসলে ব্যাপারটা ঘটেনি। দুইটাই সম্ভাবনা, ঘটা না ঘটা দুইটারই পসিবিলিটি আছে। আকল এটাকে মেনে নেয় যে এটা হতেও পারে, নাও হতে পারে। পরে আমাদের কাছে রিপোর্ট পৌঁছলো যে এটা ঘটেনি। তাহলে আমাদেরকে এটা মেনেই নিতে হবে যে আসলে ব্যাপারটা ঘটেনি। তো এই ধরনের শত, শত বিষয় কিন্তু আমাদের চারপাশে রেগুলার হচ্ছে। আমরা এগুলো চ্যালেঞ্জ করছি না। আমাদের আকল এটাকে চ্যালেঞ্জ করছে না। কেউ এগুলোকেও বিশ্বাস করছে না। সবাই একটা পর্যায়ে মেনে নিচ্ছে। অসংখ্য মানুষ, তাদের কাছে সরাসরি তারা এটার প্রত্যক্ষদর্শী নয়। কিন্তু তারা এই রিপোর্টের ভিত্তিতে শত, শত বিষয়কে মেনে নিচ্ছে। এটা একটা স্বাভাবিক বিষয় এবং এটা একটা সূত্র, ফর্মুলা। এটা কেউ কি করে না? স্বীকার করে না। তাহলে ইদা কানাল আমরু মুমকিনান আকলান ওয়া কামা দালিলুন নাকলিয়ুন সাহিহুন আলা উকুইহি ওয়াজাবা আল কওলু বিউকুইহি কামা আন্নাহু ইদা কামা আলা আদামি উকুইহি ওয়াজাবা আল কওলু বিআদামি উকুইহি। তাহলে একজন নবী এসেছেন, ধরা যাক একজন নবী আসা। এটা কি সম্ভব নাকি সম্ভব না? আকল এটাকে স্বীকার করে কি করে না? আকল বলে যে হ্যাঁ, এরকম একজন ব্যক্তি আসা একটু সম্ভব। তিনি তার কিছু মুজিজা দেখা যাবে। তিনি একটা কিতাব নিয়ে আসবেন। তিনি মানুষকে বলবেন। তো এখন এটা আকল স্বীকার করল। এখন আমাদের কাছে অনেক দলিল এটার পক্ষে দাঁড়িয়ে যায় যে না আসলে একজন নবী এসেছেন। এই ঘটনাটা ইতিহাসে ঘটেছে। এবং এটি অস্বীকার করার বিষয় নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়টা এরকম। তাহলে এটা মানতে বাধ্য যে এরকম একজন ব্যক্তি এসেছেন আমাদের কাছে। তো এরকম শত, শত তথ্য আমরা মেনে নিচ্ছি। এভাবে বিষয়গুলো আরকি। তাহলে এখানে আ যখনই কোনো একটা বিষয় আকল বলবে যে এটা সম্ভব, পসিবল, তো এটার পক্ষে যখন সঠিক রিপোর্ট দাঁড়িয়ে যাবে, তখন এটাকে নিতেই হবে। এটা নেওয়াটাই হলো ওয়াজিব। তখন এটাকে স্বীকার করে নেওয়াটাই ওয়াজিব হবে। ওয়াজাবাল কওলু বিউকুইহি, বলতে হবে যে না আসলে ব্যাপারটা ঘটেছে। কামা আন্নাহু ইযা ক্বামা আলা আদামি উকুইহি, এভাবে কোনো একটা জিনিসের ব্যাপারে ঘটা না ঘটার ব্যাপারে যদি এরকম কি হয় যে বলা হয় যে এটা মানে ঘটা এবং না ঘটা দুটোর পসিবিলিটি আছে। আর আমাদের কাছে রিপোর্ট পৌঁছে যে ব্যাপারটা ঘটেনি। মজবুত শক্তিশালী রিপোর্ট পৌঁছে, তাহলে এটা ওয়াজাবাল কওলু বিআদামি উকুইহি, আমাদেরকে মানতে হবে যে এটা ঘটেনি। তো এখান থেকে তিনি বলেছে ইলাম আন্নাল ওয়াকিআতি আলা সালাসাতি আহওয়াল, জেনে রাখো যে নিশ্চয়ই প্রত্যেক ঘটনাগুলো ৩ প্রকারের হয়। কোন একটা ঘটনা, এটার কি হতে পারে? কোন একটা ঘটনা বা কোন একটা বিষয় এটার ৩ ধরনের হতে পারে। আলিফ আল ওয়াজিব, প্রথমটা হলো ওয়াজিব। ওয়া হুয়া আল্লাযী ইয়াহকুমুল আকলু বিউজুবি উকুইহি ওয়া ইয়ামনাউ আদামাহু। একটা হচ্ছে ওয়াজিব, মানে মাস্ট, নেসেসারিলি, অবশ্যই এটা কি হয়েছে। এটা কোনটা? যেটাকে আকল সিদ্ধান্ত দেয় যেটা হওয়াটা ওয়াজিব, হতেই হবে যেটা, যে না হয়ে পারে না। তো এটাকে আমরা বলব যে ওয়াজিব বা আবশ্যক, হবেই, মাস্ট। এবং ওয়ায়ামনাউ আদামাহু, এবং আকল বলে যে এটা না হওয়াটা অসম্ভব। কোনো একটা ব্যাপারে যখন আকল বলবে যেটা হওয়া লাজেম, আবশ্যক, হতেই হবে এবং না হওয়াটা অসম্ভব, এরকম বলে, তো ওটাকে বলা হবে ওয়াজিব। ওয়াজিব মানে অবশ্যই ঘটেছে, এটা ঘটবে, এরকম ওয়াজিব। মানে এটা হওয়া অবশ্যম্ভাবী যেটাকে বলে। হওয়া অবশ্যম্ভাবী যেটা বলে, এটা হলো আল ওয়াজিব। একটা মিসাল দিয়েছেন এখানে, আল ওয়াহিদু নিসফুল ইসনাইন। মানে ৩ টা বিষয়। একটা ওয়াজিব, একটা মুমতানে, একটা মুমকিন। তো আমি এগুলাকে পড়ে নিই তাহলে সহজ হবে। তাহলে একটা হলো ওয়াজিব। তো আকল যেটা ঘটেছে এই ব্যাপারে আকল বলেছে এটা অবশ্যম্ভাবী, হওয়াটা মাস্ট এবং না হওয়াটা অসম্ভব মনে করে আকল, তো এটাকে বলা হবে ওয়াজিব। মুমতানে হলো ওই জিনিসটা হুয়াল্লাযী ইয়াহকুমুল আকলু বিউজুবি আদামিহি। আর অসম্ভব যেটাকে বলা হয় ওই জিনিসকে, যেটা আকল বলবে যে না এটা হওয়া অসম্ভব, হওয়া অসম্ভব। তো এটা হচ্ছে ২ নম্বর জিনিস। এটা হলো যে অসম্ভব বিষয়। এটা মুমতানে বলা হয়। একটা হলো মুমকিন মানে পসিবল। হতেও পারে, নাও হতে পারে। হুয়াল্লাযী লা ইয়াহকুমুল আকলু বিউজুবিহি ওয়ালা ইমতিনাইহি। আরেকটা ব্যাপার হলো বাল ইয়াহতামিলু কুল্লাল আমরাইন। ওয়া হিনা ইয তামাসসুল হাজাতু ইলা দালিলিন নাকলিয়্যিন মুস্তাকিল্লিন লিল হুকমি বিআহাদিল ইহতিমালাইন। আরেকটা হলো যে পসিবল, সেটা কি? যেটার ব্যাপারে আকল মানে এই সিদ্ধান্ত দেয় যে এটা ঘটাও সম্ভব আবার না ঘটাও সম্ভব। ২ টারই পসিবিলিটি আছে এবং ২ টারই যখন পসিবিলিটি থাকে তখন আমাদের কাছে এমন একটা দলিল লাগবে, দলিলে নকলি, এটা যে আসলে ঘটেছে এটার পক্ষে একটা রিপোর্ট লাগবে। যে রিপোর্টটা কি হবে? স্বনির্ভর হবে এবং মজবুত হবে। তাহলে যদি যেকোনো একটা ঘটা এবং না ঘটার পক্ষে যদি আমাদের কাছে একটা দলিল চলে আসে, দলিল নকলি বা রিপোর্ট চলে আসে, তখন ওই জিনিসটা কি হয়ে যাবে? বাড়ি হয়ে যাবে, এটা আরকি। তো ৩ টা বিষয় হলো। যাক, এটাই আবার ইংরেজিতে লেখা হয়েছে কি কথা? ইফ a thing
is rationally possible and its existence is attested by sound report, it is necessary to accept its existence. On the other hand, if its non-existence is attested by sound report, then it is equally necessary to accept its non-existence. তাহলে এই সূত্রটা আমরা একটু লিখে আলোচনা করি। তাহলে তিনটা বিষয় হয়ে গেল। একটা হলো যে ওয়াজিব, মানে এটা অবশ্যই ঘটেছে। আরেকটা হচ্ছে মুমতানে, আরেকটা হচ্ছে মুমকিন। তিনটা। তো ওয়াজিব, মুমতানে, মুমকিন। তাহলে ওয়াজিব যেটা, এটা মানে যে হয়েছে, হওয়ার পক্ষে আকল মনে করে এটা হবেই, হতেই হবে এবং না হওয়া অসম্ভব, আকল যখন এরকম বলবে তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে ওয়াজিব, এটা হতেই হবে, না এটাকে বলা হবে এটাকে বলবো আমরা ওয়াজিব। এরপর যেটা সেটা হলো যে মুমতানে, যেটা এবারে আকল বলবে যে মানে কখনো হবে না, হওয়াটা অসম্ভব, এটা যখন বলবে তখন মুমতানে। আর মুমকিন হলো যে উভয় দিকে পসিবিলিটি আছে, উভয় দিকেই সম্ভাবনা, হতেও পারে নাও হতে পারে, এও একটা বিষয়। উভয় দিকে সম্ভাবনা, হওয়ারও পসিবিলিটি আছে, না হওয়ারও পসিবিলিটি আছে। এখন ওয়াজিব যেটা আকল বলবে যেটা হতেই হবে, এটার ক্ষেত্রে কিন্তু আর কোনো দলিলের দরকার নাই। না, আকল তো এটা মানেই যে এখানে কোনো আকল অস্বীকার করে না, এটা হবেই, এটা হওয়াই সম্ভব, হবেই, এটা মাস্ট। আর একটা হলো মুমতানে, এটা হবে না, এটা আকল নিশ্চিত যে এটা হতেই পারে না, আকল বলতে এটা হওয়া সম্ভব না। যেমন ধরো একজন বললো যে যে এই জিনিসটা সাদা এবং এই জিনিসটা একই সাথে কালো, বা অথবা এই রুমটা একই সাথে আলোকিত এবং একই সাথে অন্ধকার। আলো এবং অন্ধকার একই জায়গায়, একটা রুম। আকল বলে এটা তো অসম্ভব, একসাথে কেমনে এটা কি হতে পারে, আলোকিত এবং অন্ধকার হতে পারে। যে এরকম আরো কিছু ব্যাপার, যেমন যদি বলে যে আকল যদি যেমন একটা হলো 1+1 = 2, তো এটার ব্যাপারে তো আকল বলবে যে এক আর এক যোগ করলে অবশ্যই 2 হবে, এটা মাস্ট, 1+1 এটা মানে এটা যোগ করলে 2 না হওয়াটা অসম্ভব, তো এটা হবে ওয়াজিব, তো এটার পক্ষে আর নতুন কোনো এক্সট্রা নকলি রিপোর্টের দরকার নাই, আমাদের আর কোনো নকলি দলিলের জন্য সে মোকাপেক্ষী নয়। কারণ আকল এখানে একটা স্থির সিদ্ধান্ত, অকাট্য সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারছে এই সমস্ত ব্যাপারে যে এটা হবেই হবে, এটাকে বলা হয় ওয়াজিব। আরেকটা হলো যে এই অসম্ভব, সেটা হলো যে 1=2, কেউ বললো যে 1=2, তো আকল বলবে যে নো, এটা সম্ভব না, 1 কখনো 2 হতে পারে না, তাহলে 1 2 এর সমান হওয়া এটা সম্ভব নয়, এটা হচ্ছে মুমতানে। মানে অসম্ভব, এটা হওয়া কঠিন জিনিস, এটা হবেই না। রুমটা একসাথে আলোকিত এবং একসাথে অন্ধকার, এটা একটা জিনিস কালোও আবার সাদাও, পরিপূর্ণভাবে কালো আবার পরিপূর্ণভাবে সাদাও, দুইটাই। একটা মিক্স কালার থাকতে পারে, এটা অন্য বিষয়, কিন্তু একই সাথে একই জিনিসটা একদম পুরোটা সাদা আবার পুরোটা একই সাথেই কালো, দুইটা একসাথে, এটা অসম্ভব বিষয়, এটা আকল স্বীকার করবে না। আরেকটা হচ্ছে মুমকিন হলো যে সম্ভাবনা আছে দুই দিকে, হওয়া এবং না হওয়ার। তাহলে যেটা আকল বলবে যে এটা সম্ভব, আকল যেটাকে সম্ভব মনে করে এবং অকাট্য দলিল আছে আকলে দলিল, তো এটাকে বলা হবে যে ওয়াজিব। আর যেটা না হওয়াটা আকল বলবে যেটা হওয়া সম্ভব, এটাকে বলে মুমতানে। আর যেটাকে আকল বলছে পসিবল, তো পসিবলের মধ্যেই দুইটা অবস্থা, মুমকিন মানে পসিবল, যেটা হওয়ার পক্ষে কি আছে, সম্ভাবনা আছে। যেমন ধরেন পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পরে কি হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, এরপরে সমস্ত মানুষগুলো কবর থেকে উঠে আসবে এবং এর হিসাব নিকাশ হবে,
ভালোরা জান্নাতে যাবে, যারা খারাপ বদামল করেছে তারা জাহান্নামে যাবে। তো এখন কি এটা একটা মুমকিন বিষয়। এটা আকল বলবে যে হ্যাঁ, এটা তো হতে পারে, হওয়া সম্ভব। আবার না হওয়া সম্ভব। এখন যদি আমাদের কাছে এরকম দলিল থাকে, নিশ্চিত দলিল যেটা বলবে যে না এটা হবেই, তো এটা মানতে বাধ্য আমরা যেটা হবেই। এটার নাম হলো কি? মুমকিন। যেমন আমরা যদি বলি যে একসময় মানুষ ছিল না, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে পাঠিয়েছেন। তো মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছেন, এটার পসিবিলিটি আছে। একজন স্রষ্টা আছেন, স্রষ্টা মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন। বাকি এটা কিন্তু ওয়াজিবের পর্যায়ে চলে যাবে। যে কেন ওয়াজিবের পর্যায়ে চলে যাবে এটা আমরা বলব পরে। যারা সন্দেহ করে এটা হলো বুদবুদ শুধুমাত্র। এটা কেন ওয়াজিব? সারা পৃথিবীর একজন স্রষ্টা থাকাটা ওয়াজিব। মাস্ট। এগুলোর আলোচনা আমরা সামনে পড়ব। সামনে আমাদের আলোচনার মধ্যেই আসবে বিষয়গুলো। তাহলে ওটা কিন্তু কি না? ওরা যে বিভিন্ন ধরনের সন্দেহ তৈরি করে, এগুলো ওদের এমন ধারণা, এগুলো কতগুলো ইহতিমালাত, এগুলো বা কিছু জন বা ধারণা বা যে কতগুলো মানে বুদবুদ, আর কিছুই না। বাস্তবে ওরা এইগুলোর কোনো নজির এবং কোনো দলিল ওদের কাছে নাই। এগুলো যারা বলে এগুলো এক ধরনের মস্তিষ্ক বিকৃতির কারণে বলে, যারা নাস্তিকতার কথা যারা বলে। তো এগুলো আলোচনা আমাদের আসবে সামনে। কিন্তু এই সূত্রটা বোঝার জন্য আমরা কথাটা বলছি যে, কোনো একটা জিনিস যখন হওয়া সম্ভব মনে করবে আকল, তার পক্ষে যখন একটা নকলি দলিল আমরা পাবো এবং দলিলটা সহি, রসুলের সমস্ত রেওয়ায়েতগুলো কেন সহি, এগুলো নিয়েও আমাদের কিছু আলোচনা আসবে। মানে এটা হচ্ছে এলমের সোর্স কি, যে মারিফাত, আল্লাহ পাককে চিনার পরিচয়ের জন্য রাস্তা কি, কোনো একটা খবরকে সঠিক মনে করব আমরা কখন, কখন আমরা কোনো একটা তথ্যকে নিব, কখন নিব না, এই ব্যাপারে কিছু আলোচনা আছে। এটাও আমাদের সামনে আসবে আলোচনার মধ্যে। এটা পরের বিষয়। বাকি এই ধরনের কোনো সাউন্ড রিপোর্ট যখন বলবে যে এটা পসিবল, তো এটা মানতেই হবে এটা পসিবল। আর যে আকল এটাকে স্বীকার না করে, তাহলে মানতে হবে যে এটা পসিবল না। যাই হোক, আমাদের মোটামুটি এই সূত্রটা এতটুকুই। ৭টা ৭ হয়ে গিয়েছে। আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। এই সূত্রটা গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা মাথায় রাখলেই হলো ইনশাল্লাহ। তো এখানে আমরা শেষ করে দেব। যতটুকু আলোচনা আমাদের করেছি আমরা। তাহলে আজকের আলোচনার খোলাসা হলো, আশরাফ থানভী রহিমাহুল্লাহ ওনার ব্যাপারে বললাম, এবং তার এই ফর্মুলাগুলোর কথা আমরা বললাম যে কী ফর্মুলা তিনি দিয়েছেন, এবং ২টা ফর্মুলা আমাদের গেছে। প্রথম ফর্মুলা হলো যে কোনো একটা জিনিস বুঝতে না পারা এই কথা দলিল নয় যে ওই জিনিসটা নাই, ওই জিনিস বাতিল। এটা ১ নাম্বার সূত্র। ওরা কিন্তু সব বিষয়গুলো এভাবে ছেড়ে দেয়। যেখানে বুঝতে পারে সেগুলো যে নাই। স্রষ্টা আছে কি? নাই। আসমান জমিন জান্নাত জাহান্নাম আছে? বলে কই দেখি না তো নাই। তো দেখি না হলেই যে নাই হবে কেন? এর কিন্তু দলিল লাগবে। তোর দলিলের ধার ধারতে তুই আর নেই। তাহলে এই সূত্র ঠিক নাই। ২ নম্বর হলো যে কোনো একটা জিনিস আকল যখন বলবে যে এটা সম্ভব, পসিবল, যেমন চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটা সম্ভব। কারণ আমাদের কাছে যে রিপোর্ট পৌঁছে যে না এটা ঘটেছেই, তখন আমরা মানবো যে এটা ঘটেছে। এই মানতেই হবে, মানা চাই। এরকম ব্যাপারটা। যেমন শত, শত বিষয় আমরা এরকম মানছি, ওরকম। আরও আলোচনা সামনে আসবে সূত্রগুলো, তখন আরও ইজি হবে। আপাতত আমাদের আলোচনা আজকে এখানে থাকুক ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।